নমস্কার বন্ধুরা, অপর্ণার রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শীতের নানা রকম সবজি দিয়ে ভেজিটেবল চপের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক তার জন্য আমি কী কী নিয়ে নিচ্ছি। একটা বড় সাইজের আলু আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটা বিট নিয়ে নিয়েছি ছোট টুকরো করে কেটে, একটা গাজর নিয়ে নিয়েছি, 4-5টা বিনস নিয়ে নিয়েছি, অল্প একটু ফুলকপি নিয়ে নিয়েছি, একটা ছোট সাইজের টমেটো আর 4-5টা মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এইবার একটা প্রেসার কুকারের মধ্যে আমি বিনসের টুকরো, গাজরের টুকরো, বিটের টুকরো, টমেটো কুচি আর আলু আর দিয়ে দেব ফুলকপি। এইবার রুম টেম্পারেচারে রাখা 1/2 কফি মগ জল দিয়ে দিলাম। 1/4 টিস্পুন নুন দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে একটা সিটি দিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম টু হাই রেখেছি। একটা সিটি হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এইবার সবজিগুলোকে একটা ছাঁকনির মধ্যে আমি ঢেলে দিলাম। ছাঁকনির তলায় একটা বড় বাটি বসিয়ে দিয়েছি। এইবার স্প্যাচুলা দিয়ে আমি স্প্রেড করে দেব যাতে সবজিগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এদিকে গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখেছি। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সাদা তেল। দিয়ে দিলাম আমি 2 টেবিল স্পুন কুচনো নারকেল। নারকেলটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর অনেক শেয়ার করুন। এইবার দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। 4-5টা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে এর মধ্যে ব্যবহার করলাম। দিয়ে দিলাম আমি 4 টিস্পুন মটরশুঁটি। 5-6টা মটরশুঁটি আমি ছাড়িয়ে রেখেছিলাম, সেই মটরশুঁটিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 মুঠো চিনেবাদাম। খুব ভালোভাবে নারকেল কুচি, লঙ্কা কুচি, মটরশুঁটি আর চিনেবাদামকে আমি একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি। এদিকে সবজিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, আমি হাত দিয়ে প্রথমে একটু মেখে নিচ্ছি। সব সবজি মাখা গেলেও বিট কিন্তু মাখা যাবে না, তাই বিটকে আমি গ্রেট করে নেব। একটা স্ম্যাশার দিয়ে আমি প্রথমে সব সবজিগুলোকে স্ম্যাশ করে নিচ্ছি। আপনারা যদি মনে করেন আগে বিটকে গ্রেট করে বয়েল করে নেবেন তাও করতে পারেন। আমি কিন্তু এখানে প্রথমে বয়েল করে পরে গ্রেট করে নিচ্ছি। তা না হলে কিন্তু চপের মধ্যে যদি বিটটা মুখে পড়ে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। বন্ধুরা, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছেই প্রথম পৌঁছবে। সব বিটগুলো আমার গ্রেট করা হয়ে গিয়েছে। এদিকে কড়াইতে বাদাম, নারকেল, কাঁচা লঙ্কা আর মটরশুঁটি ফ্রাই করা হয়ে গিয়েছে। এইবার মেখে নেওয়া সবজিটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম আমি 1/4 টিস্পুন নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালোভাবে সব উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এইবার সবজি সেদ্ধ করা যে জলটা ছাঁকনিতে ছেঁকে নেওয়ার পর যে বাটির মধ্যে জলটা ছিল সেই জলটা আমি এখানে ব্যবহার করব। দিয়ে দিলাম 2 টিস্পুন চিনি।
চিনি, নুন আর ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। ভেজিটেবল চপ কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, তাই আমি এখানে 2 টিস্পুন চিনি ব্যবহার করেছি। সবজি সেদ্ধর জলটা দিয়ে একটু শুকিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন আদা বাটা। আদা বাটা দিয়েও আমি ভালোভাবে সব একসাথে নাড়াচাড়া করে নিয়েছি। এইবার দিয়ে দিলাম 1 টিস্পুন গরম মশলা বাটা। পোলাও, ফ্রাইড রাইস, এমনকি শীতের বিকেলে স্ন্যাক্স হিসাবেও কিন্তু এই ভেজিটেবল চপ ভীষণ ভালো লাগে। এইবার বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি 4 টিস্পুন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা কিন্তু ময়দার ব্যবহারও করতে পারেন। দেখুন, একসাথে কিন্তু জমাট বেঁধে গেল। এইবার একটা প্লেটের মধ্যে আমি ভেজিটেবল চপের পুরটাকে ঢেলে দিলাম। আবারও স্প্যাচুলা দিয়ে আমি স্প্রেড করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আমি ব্রেড ক্রাম্ব তৈরি করে নিয়েছি। এইবার ব্যাটারটা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি 3 টিস্পুন কর্নফ্লাওয়ার। দিয়ে দিলাম 1/4 টিস্পুন নুন আর 1/4 টিস্পুন চিনি। 1 টিস্পুন দিয়ে দিলাম সাদা তেল আর 1/4 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিয়েছি। শুকনো উপকরণগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এইবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। বন্ধুরা, আপনারা সকলেই ভেজিটেবল চপ বানাতে জানেন, তবে আমি কি পদ্ধতিতে ভেজিটেবল চপ বানাই সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যেসব বন্ধুরা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করবেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আমি আরও একটু ময়দা এখানে অ্যাড করলাম, আরও 1 টিস্পুন ময়দা অ্যাড করলাম। দেখুন, ব্যাটারটা কিন্তু একদম পাতলা হবে না, আবার একদম বেশি ঘনও হবে না। এইবার হাত দিয়ে আমি ছোট ছোট করে গোল গোল করে চপের ভিতরের পুরটাকে রেডি করে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন। আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি কিন্তু উত্তর দেব। চপের ভেতরের পুর কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। এইবার এক একটা পুর আমি ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্ব লাগিয়ে, আবারও ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্ব লাগিয়ে, আমি কিন্তু 2 বার ব্রেড ক্রাম্ব লাগাচ্ছি, তাতে কিন্তু অনেক বেশি ক্রিস্পি খেতে লাগে। এইবার কিন্তু আমি শেপ দিয়ে নিচ্ছি। আমি কিন্তু রাউন্ড শেপ করে ব্যাটারে ডোবাচ্ছি, তারপর কিন্তু ব্রেড ক্রাম্ব লাগাচ্ছি, তারপর আবারও ব্যাটারে ডোবাচ্ছি, আবারও ব্রেড ক্রাম্ব লাগাচ্ছি। এইবার কিন্তু আমি একটু লম্বা শেপ দিয়ে নিলাম। এইভাবে আমি সব চপগুলোকে গড়ে নিলাম। গ্যাস ওভেনে আমি কড়াই বসিয়ে তাতে বেশ খানিকটা তেল প্রথমে হাই ফ্লেমে গরম করে রেখেছিলাম। এইবার মিডিয়াম টু হাই ফ্লেমে আমি
এক একটা করে চপ দিয়ে দিয়েছি, লাল করে ভেজে তুলে নিচ্ছি। আমি পরিবেশন করে দিয়েছি বন্ধুরা সসের সাথে। আপনারা ইচ্ছা করলে স্যালাডেও কিন্তু এর সঙ্গে পরিবেশন করতে পারেন। আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।